আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, ও দুনিয়াবাসী স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন, ইন্নাদা রাব্বাহু, আইয়ুব যখন তার রবকে ডেকে বলেছিলেন আল্লাহ আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, রে আল্লাহ শয়তান আমাকে বড় ধোঁকায় ফেলে দিয়েছে, শয়তান আমাকে শারীরিক মানসিক আক্রমণ শুরু করে দিয়েছে। রে আল্লাহ তুমি যদি আমাকে এখন না বাঁচাও, শয়তানের আক্রমণ থেকে তুমি যদি আমাকে না বাঁচাও, আমি আইয়ুব তোমার নাফরমান বান্দা হইয়া যাব। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ডাকটা আল্লাহকে কখন দিয়েছিলেন, বিষয়টা যদি কুরআনুল কারীমে তো আল্লাহ ইশারাতান শুধু বলবেন, ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম করেছেন, নবীজি হাদিসের মধ্যে করেছেন। আইয়ুব নবী কোন অবস্থায় আল্লাহকে ডাক দিয়েছিলেন, অবস্থাটা না জানলে আয়াতের তর্জমাও বুঝে আসবে না, আর অবস্থাটা না জানলে আমাদের যেই শিক্ষা বা বান্দা কেমন ছিলেন, কি আমাদের হতে হবে, এই জিনিসটাও বোঝাতে দরকার। কথা কোন ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরগণের মধ্যে অন্যতম একজন পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তও দান করেছিলেন, সাথে সাথে দুনিয়ার রাজত্বও দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান মানচিত্রের মধ্যে সিরিয়া আর লেবানন, এই দুই শহরের সমন্বয় তখনকার সময়ের দেশ ছিল শাম দেশ। এই শাম দেশের সাম্রাজ্যের অধিকারী আল্লাহ তাআলা দান করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন, শাম নগরীর সাম্রাজ্যের অধিকারী দান করেছিলেন, মহান আল্লাহ তাকে এত বেশি ক্ষমতাও দিয়েছিলেন, আল্লাহ তাকে পয়গম্বরও বানিয়েছিলেন এবং তাকে আসমানি কিতাবও দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম তার বড় সাম্রাজ্যের অধিকারী ছিল, ধন সম্পদের তার কোনো অভাব ছিল না। তার সময়কালে একটা রাজ্য পরিচালনার জন্য যত ধরনের আসবাবপত্রের প্রয়োজন, মহান আল্লাহ তাকে সব রকমের রাষ্ট্রীয় উপকরণ দান করেছিলেন। তার সময় আল্লাহ এতগুলো নাজ-নেয়ামত দিয়েছিলেন, নদ নদীগুলো মাছে ভরপুর ছিল, বাগ বাগিচাগুলো ফল ফুটে ভরপুর ছিল, চতুর্দিক দিয়ে জমিনগুলো চাষাবাদে ভরপুর ছিল, ফসলের মাঠগুলো ফসল দিয়া ভরপুর ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় বড় উটের বাহিনী ছিল, উটের পাল, বকরির পাল, গাভীর পাল, বিশাল বড় বড় মহিষের পাল ছিল। বিশাল সাম্রাজ্যের অধিকারী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধন সম্পদ হওয়ার পরও, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ এত বেশি হওয়ার পরও, নবুয়ত পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পরও এক মুহূর্তের জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া ভুলে না। কন্না সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা হইল যদি চাকরিটা একটু ভালো হয়ে যায়, যে হুজুর অফিসের ডিউটি পালন করে তো পারি না, নামাজ কেমনে পড়তাম, কথা কয় না। যে এত ব্যস্ততা, যে হুজুর আপনারা তো তাল পান না, পরের বাড়ি ঘুরে ঘুরে খান, সারাদিন ড্রাইভিং করলে যেই পরিমাণ কষ্ট, আর কুদাল মারলে যেই পরিমাণ কষ্ট, নামাজ করতে পারতাম, এইরকম বলনেওয়ালা আছে না নাই? হালকা যদি দুনিয়ার ধন সম্পদ হয়ে যায়, এই ধন সম্পদ আল্লাহ থেকে, দিন থেকে আমাদেরকে সরিয়ে দেয়। কথা কোন ঠিক না? ঠিক। অল্প সম্পদ হলেই
ব্যবসা বাণিজ্য চাকরি যদি একটু ভালো পজিশনের হয়, তখন আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটে যাই। এটা আমাদের মানুষের আদত। অথচ যে আল্লাহ ধন সম্পদ দেনেওয়ালা নেনেওয়ালা সব কিছু করনেওয়ালা কে? আরো জুড়ে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? আমাদের অনেকের হালত এরকম, যারা গরিব অবস্থায় আছি দুনিয়াতে আফসুস করি, আফসুস যে হাই অমুকরে আল্লাহ এত ধন সম্পদ দিছে, আমারে দিল না। ওর বনবরা সম্পত্তি, টাকা পয়সার অভাব নাই, তার কোনো রোগ ব্যাধি নাই। আমার অভাবের সংসার, তারপরেও রোগ ব্যাধির কোনো শেষ নাই। এইরকম বলনেওয়ালাও আছে না নাই? আছে না নাই? কিয়ামতের ময়দানে যেদিন বিচার কার্যালয় সম্পূর্ণ হয়ে যাবে, ধনীরা হাসরের মাঠের মধ্যে তাদের ধন সম্পদের হিসাব দেবে, হিসাব। আর গরিবদেরকে আল্লাহ বলবেন, রে গরিব, দুনিয়াতে আমি তোমাকে অর্থ সম্পদ কম দিয়েছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্পদ কম দিয়ে পরীক্ষা করেছিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব মানুষকেই ধন সম্পদ বানাইতে পারেন কিনা? সবাইকে আল্লাহ ধন দিতে পারেন কিনা? সবাইকে আল্লাহ গাড়িওয়ালা বাড়িওয়ালা বানাইতে পারেন কি পারেন না? রে বান্দা, দুনিয়াতে যদি সবরকারী হইতে পারো, সবর অবলম্বন করে যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, কিয়ামতের দিন যেদিন কিয়ামত বিচার কার্য যখন শেষ হইয়া যাবে, ধনীদের থেকে আল্লাহ এই সমস্ত গরিব যারা ছিল, দরিদ্র যারা ছিল, গরিবী হালতেও থেকে আল্লাহকে বলে নাই, গরিবী হালতে থেকেও আল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিল। আল্লাহ বলবেন, রে গরিব, তোমাদেরকে আমি আল্লাহ ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিব। তাহলে গরিব হইয়া দুনিয়ার মধ্যে আমরা যারা আফসোস করি, কিয়ামতের দিন ধনীর আফসোস করবে, আহারে দুনিয়াতে গরিব হইলাম না কেরে। আমরা দুনিয়াতে আফসোস করি, আহারে ধনী হইলাম না কেরে। আজ যদি দুনিয়াতে যদি গরিব হইতাম, তাহলে তো 500 বছর আগে জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন দেওয়ার পর আল্লাহর শুকরিয়া বান্দা বলে না, মহান আল্লাহ খুশি হইয়া ফেরেশতাকুলকে নিয়ে মিটিং এর মধ্যে বসছেন। রে ফেরেশতারা, দুনিয়ার মানুষ সামান্য সম্পদ পাইলে আমি আল্লাহকে বলে যাই, সামান্য একটু ভালো পজিশন হইলে আমি আল্লাহকে বলে যাই। দুনিয়ার পিছনে এমন ভাবে লেপটিয়ে পড়ে যে কবরে যে আসতে হবে এই চিন্তায় তার নাই। রে ফেরেশতারা, আমার বান্দা আইয়ুব, তাকে আমি কত ধন দিলাম, জন দিলাম, সে হার হালতে আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ যে এই প্রশংসা করতেছেন, ইবলিস শয়তান আয়েশা শুনে নাই। ইবলিস আয়া কয়, আল্লাহ আপনি এটা কি বলছেন, এটা আমি মানি না। এত কিছু দেওয়ার দিলে তো যে কোনো বান্দা দুনিয়ার হাইসিয়তেও আপনার প্রতি কেউ যদি অনেক অনুগ্রহ ইহসান করেন, অটোমেটিক ভাবেই তো আমরা তার খাদেম হয়ে যাই। কথা কোন ঠিক না বেটি? শয়তান আয়েশা কয়, আল্লাহ আইয়ুব নবীরে যদি কিছু না দিতা তাহলে এত প্রশংসা করতো না, এত কিছু দিছ তো প্রশংসা করবো। শয়তান কেন বলে? আর আল্লাহ বলেন, না শয়তান, আমার বান্দা আইয়ুব, তাকে যদি আমি ধন সম্পদ নাও দিতাম, তারপরেও হার হালতে আইয়ুব আমার শুকরিয়া আদায় করবে। কন্যা সুবহান। প্রশ্ন হইল, শয়তান কেমনে বলে যে সম্পদ না দিলে আপনার অকৃতজ্ঞ হয়ে পড়বে? আর আল্লাহ বলেন যে না না, আইয়ুব আমার হার হালতে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তো বান্দার অন্তরের গভীরের খবর জানেন। আর আইয়ুব তো দুনিয়ার অবস্থা দেখে, মানুষের টাকা পয়সা হইলেই আল্লাহকে ভুলে যায়, আবার টাকা পয়সা থাকলে যদি নেয়গা তারপরেও মানুষ আল্লাহরে গালি দেয়। কথা কয় না? আছে না নাই? একটা বিপদ আসলেই আমরা অনেক সময় এই কথা বলে ফেলি যে আল্লাহটা আমারে দেখছিল। কথা কয় না? এই যে আল্লাহটা কইলাম, আল্লাহকে গালি দেওয়া ধমক দেওয়ার কারণে ইমানটা সাথে সাথে চলে যায়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য এই কথা বলার ক্ষেত্রে আমাদের সতর্কতাকে চাই।
যে হার হালতে যদি মুসিবত দেন, রোগ ব্যাধিও দেন, অভাব অনটন দেন, আবার অভাব অনটন থেকে মুক্তি করেন, সব কিছু করনেওয়ালা জাতকে। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন আইয়ুব, আমার বান্দা আইয়ুব হার হালতে শুকরিয়া আদায় করবে। শয়তান বলে আল্লাহ তাহলে তুমি আমাকে কিছু ক্ষমতা দাও, আমি তোমার খাঁটি বান্দা নাকি 2 নম্বর বান্দা একটু পরীক্ষা করে ফেলাই। আল্লাহ বললেন যা শয়তান, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম, যা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল যেই বাহিনীগুলো ছিল, উটের বাহিনী, বকরির বাহিনী, গরুর বাহিনী, রাখালগুলো দলবদ্ধভাবে ফসলের মাঠের মধ্যে এগুলো চাষ করতেছে, তাদেরকে চারণভূমিতে তাদেরকে খাওয়াইতে নিয়ে গেছে। হঠাৎ শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে এমন একটা বাতাস ছাড়লো, এমন একটা বাতাস, যেই পালের উপর দিয়ে যায় মুহূর্তের মধ্যে পুরা পাল, বকরির পালগুলো এমনভাবে অসুস্থ হইয়া যায়, রোগে আক্রান্ত হইয়া যায়, মুহূর্তের মধ্যে বকরির পাল সব শেষ। এইরকম সংবাদ যদি আপনি আমার কাছে আসতো, আমাদের ইমানের অবস্থা তো এমন যে জাগাত শেষ, কথা কয় না। আইয়ুব আলাইহিস সালাম তার কাছে যখন এই সংবাদ আসলো, আইয়ুব, ও নবী আইয়ুব, তোমার বিশাল বকরির পাল সব তো শেষ হয়ে গেছে। কেমন একটা বাতাস আসিয়া এই পালগুলো রোগে আক্রান্ত হয়ে সবগুলো বকরি মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রাখালের দল, এগুলোর ক্ষমতা, এগুলো দেনেওয়ালা তো আমি না, আমার নিজের ক্রেডিট বা যোগ্যতার বলে তো আমি এগুলোর মালিক হই নাই, মহান আল্লাহ আমাকে এগুলো দিয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে নিয়ে গেছেন। রাজিয়াতাম মারুজিয়া, দে রাখালের দল, আল্লাহ দিয়েছিলেন যেই রকম খুশি ছিলাম, আল্লাহ নিয়ে গেছেন, আমি সেই পরিমাণ খুশি, আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপরের মুহূর্তের মধ্যে উটের পাল আসছে, উটের রাখালরা আসলো, কিছুক্ষণের মধ্যে গরুর রাখালরা আসলো, একের পর সবগুলো রাখাল আইসা আইয়ুব নবীকে বলে, ও নবী আইয়ুব, সবগুলো পাল তো রোগে আক্রান্ত হইয়া কেমন একটা আগুনের মতন বাতাস আসছে, এমন বাতাস সবগুলো পশু পাখি মরে একদম মাঠ সাফ হয়ে গেছে। এমন আর একটা বাতাস আসলো, বাতাস। শয়তান ক্ষমতা নিছে কার কাছ থেকে? কথা বলে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে শয়তান এবার আইসা চাষাবাদের জমিনের উপর এমন একটা বাতাস ছাড়লো, আমরা যারা কৃষিজীবী আছি বুঝি মাঝে মাঝে ক্ষেত খামারের অবস্থা এরকম হয়নি, খালি সুসা ভিতরে দান নাই, হয় কি হয় না? এমন বাতাস আমরা অনেক বলি যে বাতাস লাগছে, এমন বাতাস শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ্যের মধ্যে এমনভাবে বাতাস ছাড়লো, সবগুলো চাষাবাদের জমিনের মধ্যে কোনো ফসল নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে মানসিক কষ্ট দিয়েছে, এই যে জ্বালাগুলো দিতেছে, কিন্তু আইয়ুব হার হালতে আল্লাহর শুকরিয়া আদায় করে। শয়তান কই, না না, এতগুলো সম্পদ নষ্ট করলাম, তারপরও দেখা যায় আল্লাহ ছাড়ে না, হার হালতে আল্লাহর শুকরিয়া আদায় করে। তাকে এখন এমন জায়গায় আঘাত করবো, অটোমেটিক আল্লাহ মিলে যাব। এখন কি করা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাকে 4 জন বিবি দান করেছিলেন। এই 4 গড়ে আল্লাহ 12 জন 14 জন সন্তান দিয়েছিলেন। এই 14 জন সন্তান একটা মক্তব গড়ের মধ্যে একজন হুজুরের কাছে পড়তো, একই ছাদের নিচে পড়তো। এবার শয়তান চিন্তা করলো, আমি তো ধন সম্পদগুলোর উপর অ্যাটাক করলাম, আক্রমণ করলাম, আইয়ুব আল্লাহরে বলে না সন্তান। কারণ দুনিয়াতে আমরা দেখি সন্তান যখন অসুস্থ হইয়া যায়, বাবা হইয়া আমরা আমাদের বন সম্পদ যা আছে সব কিছু বিক্রি করে হলেও সন্তানকে সুস্থ করতে চাই, কথা কয় না। নিজের জীবন পর্যন্ত সন্তানের জন্য দিয়ে দেয় চিন্তা করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়া শয়তান এবার এই ছাদের উপর এমনভাবে আক্রমণ করলো,
এই মক্তব গড়ে 14 জন সন্তান পড়াশোনা করতেছে। সকালবেলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান যখন মক্তবের মধ্যে গেলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়া শয়তান আসে, তাদের উপর ছাদ ভেঙে এমনভাবে আক্রমণ করলো, ছাদগুলো তাদের উপরে পড়লো, এই তারগুলো দেয়ালগুলো তাদের উপরে পড়ে মুহূর্তের মধ্যে 14 জন সন্তান শহীদ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তার কাছে এই সংবাদটা যখন আসলো, আপনি আমি বাবা হিসাবে একটু চিন্তা করি, মা বাবা হিসাবে আমার কাছে যদি 14 জন সন্তান একবারে যে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আমার অবস্থা কি? দুনিয়াতে আমার পায়ের নিচে মাটি থাকবো নি? কথা কয় না। আইয়ুব আলাইহিস সালাম তাকে যখন এসে বললেন, ও আইয়ুব, আপনার 14 জন সন্তান তো শাহাদাত বরণ করছে। আইয়ুব আলাইহিস সালাম এখনো আল্লাহর শুকরিয়া আদায় করে কয় আলহামদুলিল্লাহ, কন্না সুবহানাল্লাহ। তা বিবিদেরকে বুঝাই, ও বিবিরা, যে আল্লাহ তোমাদের মাধ্যমে আমাকে 14 জন সন্তান দান করেছিলেন, আল্লাহ যদি চাই তোমাদের মাধ্যমে আরো বহু গুণও তো দিতে পারে। কন্না সুবহানাল্লাহ। রে বিবিরা, তোমাদের মাধ্যমে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছেন। রাজিয়াতাম মারজিয়া। ও বিবিরা, মহান আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, আল্লাহর প্রতি আমি প্রথম যেই পরিমাণ খুশি ছিলাম, এখনো আমি আল্লাহর প্রতি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাই বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। ও দুনিয়াবাসী, স্মরণ করো আমার আইয়ুবের কথা। কেমন সবরওয়ালা, কেমন বান্দা ছিল। তুমি দুনিয়াতে যে হালতে রাখো, মহান আল্লাহ তোমাকে যেই অবস্থাতে রাখো, খার হালতে শুকরিয়া চলবে কার? আরো জুড়ে বলেন কার? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন আক্রমণ করল, আক্রমণ করার পর এবারও যেহেতু আইয়ুবকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না, শয়তান এবার চিন্তা করলো, আল্লাহ প্রদত্ত ক্ষমতা নেই, মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে, কারণ উনি তো নবী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, বিভিন্ন মানুষকে ত্রাণ দিতেন। সারা দেশে শাম নগরীর মানুষগুলো তার কাছ থেকে এসে ত্রাণ নিত। শয়তান এবার আয়েশা বলে আইয়ুবকে বুঝাইতে, আইয়ুবের ব্যথায় ব্যতীত হইয়া শয়তান বলে, ও আইয়ুব, আল্লাহ এতগুলো জিনিস তোমার নষ্ট হয়ে গেছে, খুব দুঃখের বিষয়, তবে আল্লাহ তোমার প্রতি জুলুম করেছে। কন্যা নাউজুবিল্লাহ। যেই বলছে যে আল্লাহ জুলুম করে ফেলছে, উনি তো নবী, বুঝে ফেলছেন দূর হ শয়তান, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুম করতে পারে না। কথা কন ঠিক না বেটি? শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধমক খাইয়া দূর। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে আবার এর উপর আক্রমণ করার জন্য আবার আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে আসছে। এখন তো আর দাঁড়ো যাইতে পারে না, কারণ আইয়ুব নবী তো চিনে ফেলছে। এবার শয়তান দূর থেকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে এমন একটা বাতাস ছাড়লো, বাতাস আইয়ুব নবীর শরীরের মধ্যে এমন একটা বাতাস ছাড়লো, হঠাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। সময় যতই গণাইতেছে, দিন থেকে রাত যতই গভীর হয়, জ্বরের তাপমাত্রাও বাড়ে। বলুন, জ্বরের তাপমাত্রা বাড়লে শরীরের ব্যথা কমে না বাড়ে? কথা কয় না। শরীরের ব্যথাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়তেছেন। রাত যত গভীর হয় তার শরীরের মধ্যে ব্যথা তত বাড়েন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায়ও হার হালতেই এত আক্রান্ত হওয়ার পর কয়েকদিন গেলেন এই রোগে আক্রান্ত। সারা শরীরে প্রচন্ড রকমের জ্বর আর সারা শরীরের মধ্যে ব্যথা। কয়েকদিন যাওয়ার পর সারা শরীরের মধ্যে ফুসকা নিচে, আমরা যেটা ফুইট বলি, সারা শরীরের মধ্যে এমন ছোট ছোট ফুসকা নিয়েছে সারা শরীরের মধ্যে। এগুলোর ভিতর আবার লাল বর্ণের হয়ে গেছে, ভিতরে এক ধরনের পোকা শুধু খালি কামড় দেয়। সারা শরীরে শুধু ব্যথা আর ব্যথা, দিন যায় এগুলো খালি পচতেছে, এগুলোর থেকে পানি ঝরতেছে, এমন অবস্থা। এই হালতেও মহান আল্লাহর বান্দা আইয়ুব এক
মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই রোগ আক্রান্ত হওয়ার পর এক এক করে যেই মানুষগুলো তার আশপাশে ছিল তারা দূরে সরতে লাগলো। শয়তান মানুষদের কানে কানে আইসা বলে দিছে, বিবিদের কানে কানে আইসা বলছে, ও বিবিরা, আইয়ুব নবীর উপরে করুণা আইছে, করুণা। মনে আছে না, বুঝলে গেছেন? করুণা আইছে, যে আইয়ুব নবীরে ধরবো এর উপরেই ধরবো। সুয়াসেরু, যে আইয়ুব নবীর সেবা করবা তাকে ধরবা, তার জিনিসে ধরবা, তার উপরে রূপ যাইব। এই কথা পুরা এলাকার মধ্যে যখন বলে দিছে, সুয়াসেরু যেই ধরবে তার উপরেই যাবেই। আইয়ুব নবীর যে 4 জন বিবি ছিল, 3 জন বিবি ঐক্যবদ্ধ হইয়া কয়, আমরা আর আপনার ঘরে নাই, আপনি যা পারেন তা করেন, এই করুণা আমরার মধ্যে আই না, আমরাও মরতাম না, আপনি একলাই মর। 3 বিবি বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, কিন্তু একজন বিবি যার নাম ছিল বিবি রহিমা, এই বিবি রহিমা তিনি কিন্তু সাধারণ কোনো রমণী না। বিবি রহিমা ইয়ামন বংশের হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, এক নবীর বিবি। আর এই বিবি রহিমা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের গোরের নাতনি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বংশটা কি ভালো না খারাপ? কথা বলে না। এই জন্যই তো নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। এই জন্যই তো নবীজি বলেছেন, ও যুব সমাজ, তোমরা যখন বিবাহ করবা, বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিস দেখবা। কয়টা? বিবাহ করার ক্ষেত্রে 1 নাম্বার দেখবা তার সৌন্দর্য কেমন, দেখবা তার ধন সম্পদ কেমন, এবং তার বংশ পরম্পরা দেখবা। তার নসব যদি ভালো হয়, তার মা বাবা যদি ভালো হয়, তার দাদা দাদি নানা নানি যদি ভালো হয়, তাহলে সেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিয়ের আগে তো আর চেক করে আনার সুযোগ নাই। কথা কয় না? সুযোগ আসেনি রে যুবকের দল। বিবাহ করার ক্ষেত্রে এই সমস্ত জিনিস খেয়াল রাখবা। বিবাহ করার ক্ষেত্রে বংশ দেখবা, বংশ যদি ভালো হয় তাহলে তার মধ্যে গুণগুলো তার বংশ পরম্পরায় সে পেয়ে থাকবে। বিবি রহিমা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের গোরের নাতনি। বিবি রহিমা বলেন, ও আমার সাথীরা, যাও তোমরা যদি বাবার বাড়িও চলে যাও, আমি তো আমার পরিবার থেকে এমন শিক্ষা পাই নাই। দুনিয়াতে আসার পর থেকে মা বাবার দায়িত্বে ছিলাম। বিবাহের পর আমার স্বামী হচ্ছে আসল কারণ। নবীজি এক হাদিসের মধ্যে চমৎকার বলেছেন, রে নারী সমাজ, তোমার স্বামীকে যদি তোমরা খুশি করতে পারো, স্বামীর সেবা করার মাধ্যমে, স্বামীর খেদমত করার মাধ্যমে, স্বামীর মন জয় যদি করতে পারো, ও দুনিয়ার নারী সমাজ, তোমার মৃত্যুবরণ হইতে দেরি হবেই। তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি আর সন্তুষ্ট থাকে, আমি মহান রব তোমাকে মৃত্যুর পরেই সুজা জান্নাতে ঢুকাইয়া দিব। আর যদি তোমার স্বামী অসন্তুষ্ট থাকে, তোমার বাবার বাড়ির অনেক বড় ক্ষমতাশীল, যদি পাওয়ার দেখাইয়া যে আপনার বাড়ির তাহার দরকার নাই, বাপের বাড়ির জামগা, ওই 3 বিবির মতো, যে বাপের বাড়ির তোয়ারের সম্পত্তি কি দরকার আছে, করোনার রোগে আক্রান্ত হই। এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন মা বোন, ও মা বোনেরা, সবক গ্রহণ করো বিবি রহিমার থেকে। বিবি রহিমা কি বক্তব্যটা দিয়েছিলেন? ও সাথীরা, আমি যদি আমার এই দুর্দিনে, এক সময় তো আমি রমণী ছিলাম, আমার স্বামী ছিলেন নবী, এবং তিনি নবুয়তের সাথে সাথে সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তিনি ছিলেন রাজা, আমি ছিলাম রানী। আমি তার দিনে সুদিনে ছিলাম, এখন দুর্দিনে যদি যাই, চলে যাই, মহান আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হইয়া কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করে, মহান আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ও নারী সমাজ, বিবি রহিমা তার থেকে সবক গ্রহণ করো, স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত। হার হালতে স্বামী কোন কাজে খুশি হয়, কোন কাজে বেজার হয়, এগুলোর প্রতি খুব খেয়াল করো। তোমার স্বামী বাহির থেকে আসলেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
ও নারী সমাজ, তোমার স্বামী যখন বাহির থেকে কাজ করে যখন ঘরের মধ্যে আসবে, গৃহের মধ্যে আসবে, তুমি নারী যেই অবস্থায় থাকো না কেন আগে স্বামীর কাছে দৌড়ে যাও। তার কোনো বাতাসের প্রয়োজন কিনা, পানির প্রয়োজন কিনা, কি হালতে আছে তার আগে খোঁজখবর নাও। আর আমাদের মা বোনদের এগুলো আছে যে হাঁসেরে খাওয়ান দিতেছে, যে তুমি বউ আসতেছি হাঁসেরে খাওয়ানটা দিয়ে, কথা কয় না, আছে না নাই? স্বামী বাইর থেকে পরিশ্রম করে আসলে তার প্রতি কোনো খেয়াল নাই। দেখেন, বলুন, বাহির থেকে স্বামী যখন পরিশ্রম করে উপার্জন করে আসবে, বিবি যদি তার সেবায় নিয়োজিত হইয়া যায়, আসতেই যদি পাখা দিয়ে একটু বাতাস করে, পানি একটু আগায় দেয়, তার একটু গামছাটা তলেটা একটু আগায় দেয়, স্বামীর মন খুশি হইব কি হইব না? বলে হবে কি হবে না? এই জন্যই মা বোন যারা আছেন স্বামীদের খেদমত করেন। স্বামীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার সুযোগ থাকতো, আমি নারী সমাজকে বলতাম তুমি স্বামীর পায়ে সেজদা দাও। কন্যা সুবহানাল্লাহ, কত বড় কথা! কিন্তু আমরা মা বোনরা স্বামীর কদর জানি না। বলবেন যে হুজুর, মা বোনরা তো এখন কিছুটা আমার প্রতি নারাজ হইলেও আপনারা তো খুব খুশি, কিন্তু আপনাদের ব্যাপারেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পুরুষ জাতি, যে তোমরা প্রত্যেকেই হচ্ছো রাখাল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার পরিবার পরিজনের ব্যাপারে তুমি হচ্ছে অভিভাবক। তুমি যদি তোমার নারীর কখন কি প্রয়োজন শরীয়ত মোতাবেক যদি তার হকগুলো আদায় না করো, দিন যদি তাকে না শিখাও, পর্দা পশিদার ব্যবস্থা যদি না করে দাও, অশ্লীলতার থেকে পরহেজ করার ব্যবস্থা যদি না করে দাও, এই নারীকে জাহান্নামে দেওয়ার আগে ও পুরুষ জাতি তোমাকে আগে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরও সবক আছে, আমাদেরও তাদের প্রতি খেয়াল রাখতে হবে, তারা যেন দিনের উপর চলতে পারে, নামাজ পড়তে পারে, পর্দা পশিদার ব্যবস্থা আমাদের করে দিতে হবে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শয়তান যখন পুরা এলাকার মধ্যে জানায় দিল যে করোনা নামক রোগ, করোনার মতো সুয়াসের রোগ যেই ধরবে, যেই আইয়ুব নবীর কাছে যাবে তাকেই ধরবে। পুরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হইয়া আইয়ুব নবীর কাছে আইসা বিবি রহিমাকে বলে, ও রহিমা, এই রোগ যদি তোমার রুগ্ন স্বামীকে যদি এই দেশে থাকে আমাদেরকেও ধরবে। তোমাদেরকে সময় দিলাম একদিনের মধ্যে তোমার এই স্বামীকে নিয়ে কোথায় যাইবা আমরা জানি না, এই এলাকা ছাড়ো। বিবি রহিমা সারা রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? পরের দিন আয়সা আবার আলটিমেটাম দিলেন, রে রহিমা, আগামীকালের মধ্যে যদি তোমার স্বামীকে নিয়ে এই এলাকা না ছাড়ো, তোমার স্বামীকে তোমার চোখের সামনে আমরা পুরাইয়া দিব। বিবি রহিমা চোখের কোণার মধ্যে জল অশ্রুত প্রবাহিত হচ্ছেই। বিবি রহিমা রাতের গভীরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা চাদর বিছাইয়া তাকে বসাইলেন। তার শরীরের এমন হালত, এই পোকাগুলো তার শরীর থেকে রক্ত খাইতে খাইতে গুস্তু খায় কঙ্কালের মতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। বিবি রহিমা বলেন, ও স্বামী, আপনি একটু কষ্ট করে এই চাদরের মধ্যে একটু উঠেন, এটার মধ্যে পুটলি বাঁধে আপনাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমার চোখের সামনে এই এলাকাবাসী যদি আপনাকে পুড়াইয়া দেয় আমি সহ্য করতে পারবো না। বিবি রহিমা খুব কষ্ট করে আইয়ুব নবীকে নিয়ে যেই মাত্র ঘর থেকে বাইর হইলেন, অমনি আসমান থেকে টপ টপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। বলেন, চিকনা মাটি যদি হয় তাহলে বৃষ্টি হইলে পিছলা খাওয়ার ভয় আছে না নাই? এমন মুসিবতের উপর মুসিবত, মহিলা মানুষ, তাকে নিয়ে যাওয়াটাই বড় কষ্টকর, আর আবার বৃষ্টি যাওয়াটাই খুব কষ্টকর। ধীরে 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 সারা রাত বিবি রহিমা যে যখন এক এলাকার মধ্যে গিয়ে উঠলেন, এই এলাকার মধ্যে অবস্থান করার পর বিবি রহিমা তার স্বামীকে নিয়ে এখানে অবস্থান করতেছেন। শয়তান ওই এলাকার মধ্যে গিয়া জানাইয়া দিছে, ওই এলাকাবাসী জাননি কোন রোগী আইছে, করোনার রোগী, সুয়াসে রোগী তোমাদের এলাকায় থাকলে তোমাদেরকেও ধরবো। ওই এলাকাবাসী বিবি রহিমার কাছে এসে বলল, ও রহিমা,
তোমার স্বামীকে নিয়ে আমাদের এলাকার থেকেও ভাগো, আমাদের এলাকাও কোনো তোমার জায়গা নাই। এইভাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, অনেক লম্বা ইতিহাস। মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে বিবি রহিমা এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এইভাবে প্রায় 7টা গ্রাম অতিক্রম করেছেন। এবার বিবি রহিমা কোনো গ্রামের মধ্যে যখন জায়গা পাই না, অবশেষে এক জঙ্গলার মধ্যে গিয়ে যুক্তি বাইন্ধে জঙ্গলার মধ্যে অবস্থান করেন। সাথে যেই পরিমাণ অর্থ নিয়েছিল এই যুক্তির মধ্যে তাকে, আর এই এখানে থেকে থেকে বিবি রহিমা স্বামীর জন্য বাহির থেকে খাবার আনেন। একটা জিনিস বলুন, যদি বৈশা বৈশা খায়, রাজার দন হইলেও শেষ হইবনি, কথা কয় না। যত পরিমাণ অডেল সম্পত্তির মালিকে হোক না কেন, যদি সে বৈশা বৈশা খায়, যদি না আসে তাহলে একটা সময় শেষ হয়ে যাব। বিবি রহিমা তার কাছে যেই পরিমাণ সম্পদ ছিল স্বামীর জন্য, স্বামীর যাতে কষ্ট না হয়, যখন যা চাই তাকে ওই জিনিস আইনা খাবারের ব্যবস্থা করেন। একটা জিনিস সহজেই বুঝবেন, আমাদের মাঝেও আমরা দেখি অসুস্থ মানুষ হইলে চাহিদা আরো বাইরে যায়, খাইতো না কিন্তু কিছু। হঠাৎ করে আপনাকে বলবো, যখন কোনো সিজন নাই যে আমি আম খায়া, যে আম সারা দুনিয়াত খুঁজে পাওয়া যাইতো না, হঠাৎ বলবো যে আমি আনারস খায়া। আর আমরা অভিভাবক যারা আছি, আনারস কই পুরা জেলা খুঁজেই পাওয়া মুশকিল। একটা সময় এরকম থাকে কি থাকে বলেন? রুগী যখন হয় চাহিদা বেড়ে যায় কিন্তু খায় না, পুরা জেলা তালাশ করে মনে করেন একটা আম বা আনারস আইনে দিচ্ছেন, একটু খায় কব না আর খায়, কিন্তু চাহিদার সময় বোঝা গেছে যে না জানি কি পরিমাণ খায়। কথা কন ঠিক না বেটি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যা চাই বিবি রহিমা এনে দেন। বিবি রহিমা পুরা এলাকার মধ্যে যখন তার যে হাতের সামানাগুলো ছিল, টাকাগুলো ছিল, যখন সব শেষ হয়ে গেছে, বিবি রহিমা যেই রাজার রানী ছিলেন, নবীর বিবি ছিলেন, আরেক নবীর নাতি, কেমন সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে ছিল, তারপরও স্বামীর জন্য আবার টাকা যখন শেষ হইয়া গেল, এবার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বুয়ার কাজ করে। বুয়ার এলাকাবাসীর কাছে মা বোনদের থেকে খাবার দাবার পাখানোর পর ডেকসি দেওয়ার কাজে ব্যস্ত হইয়া গেলেন। বুয়ার কাজ করে সারাদিন যা উপার্জন করেন স্বামীর জন্য খাবার নিয়ে আসেন। এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা করেছেন। ও নারী সমাজ, বিবি রহিমার থেকে সবক গ্রহণ করো। এমন দুর্দিনেও বিবি রহিমা আইয়ুব নবীকে ছাড়ে নাই। এক পর্যায়ে যখন তার হাতের সবগুলো টাকা শেষ, যেই এলাকার মধ্যে বুয়ার কাজ করেন, শয়তান গিয়া ওই এলাকাত হাজির। ও এলাকাবাসী, তোমরা কি জানো কোন মহিলার দ্বারা এই সমস্ত কাজ করাইতেছে? তার স্বামী তো হইছে করুণার রোগীর মতন রোগী। তার কাজ যদি তোমরা করাও, তাহলে কিন্তু তোমাদের মধ্যেও, আমাদের মধ্যেও, তোমাদের মধ্যেও এই রোগ আসতে পারে। এলাকার মহিলারা এবার বিবি রহিমাকে বলল, ও রহিমা, এতদিন তো জানতাম না ঘটনা, এখন যেহেতু জানছি, আজকে থেকে তোমার বুয়ার কাজ বন্ধ, আর আওয়া লাগতো না। বিবি রহিমা এই দুর্দিনেও স্বামীর জন্য কি করবেন পেরেশান হইয়া এবার মহিলাদেরকে বলতেছে, ও মা বোনেরা, আমার দ্বারা যদি বুয়ার কাজ না দেও, আমার হাতে একটা কুড়াল দেও, আমি লাকড়ি কাটবো। হাতের মধ্যে কুড়াল নিয়ে বিবি রহিমা স্বামীর জন্য, সেবার জন্য, স্বামীর খাবারের জন্য বিবি রহিমা পুরা এলাকার মধ্যে লাকড়ি কাটেন। সারাদিন লাকড়ি কেটে যেই পরিমাণ টাকা হয়, এই টাকা দিয়ে এবার স্বামীর জন্য খাবার কিনে আনেন। এক পর্যায়ে বিবি রহিমার হাতগুলো তো নিয়ে একদম লাল হয়ে গেছে। মহিলা মানুষ, হাতগুলো তো এমনি নরম। বিবি রহিমার হাতগুলো যখন আর কূপ দেওয়ার মতন কোনো শক্তি ছিল না, ওই অবস্থায় স্বামীকে ফেলে যাইলেন। বিবি রহিমা এক পর্যায়ে যখন তাকে আর কাজ করার মতন তার কোনো শক্তি নাই, এবার শয়তান আসছে বিবি রহিমার কাছে, আর একজন বান্ধবী সাইজা, মহিলা সাইজা এসে বলে, ও রহিমা, তোমার তো এখন যে হালত, কাজ করার কোনো বাও নাই, স্বামীরে কেমনে খাওয়াইবা? তাহলে আমি একটা বুদ্ধি দেই, তোমার যে সুন্দর চুলগুলো আছে আমার কাছে বিক্রি করে দাও। বিবি রহিমা বলেন, না ও বোন, এই চুলগুলো দেখে আমার স্বামী বড় খুশি হয়। নারীদের চুলের প্রতি পুরুষের একটা টান আছে না নাই?
আল্লাহ কুদরতিভাবে নারীদের চুলের প্রতি পুরুষের একটা আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন কিনা বলেন? বিবি রহিমা বলেন না, আমার স্বামী এগুলো আমার জন্য দেখে বড় খুশি হয়, আমি এই কাজ করতে পারবো না। কিন্তু হালতটা এমন, যদি এখন চুল বিক্রি না করে খাবার নাই, অসুস্থ স্বামী যুক্তির মধ্যে মারা যাবে। এমন হালতে বিবি রহিমা এই মহিলার কাছে, মানুষরূপী শয়তানের কাছে তার চুলগুলো বিক্রি করে দিছে। চুলগুলো কামাইয়া সুন্দর করে ঘুমটা দিয়ে যখন স্বামীর জন্য খাবার নিয়ে যায়, বিবি রহিমা স্বামীর কাছে যাওয়ার আগে শয়তান গিয়া আইয়ুব নবীর কাছে হাজির। কানফরা, আইয়ুব বৈশা বৈশা তো খাও, খবর নাই। এই জঙ্গলার মধ্যে তোমার বিবি কোত্থেকে খাবার আনে, কি করে না করে এগুলো জানো? তোমার বিবি আস্তে একটা চুর, এলাকার মধ্যে চুরি করছে, মানুষগুলো দইরে মাথা কামায় দিছে। এই কান পড়া শুনতে আইয়ুব নবী ক্রোধান্বিত হয়েছে। এমন ক্রোধান্বিত আমরা সহজেই বুঝবো। আমাদের সমাজে প্যারালাইসিস রোগী আছে না নাই? দেখবেন বিছনার থেকে উঠতে পারে না, তারপরেও এমন অনেক সময় ক্রোধের কারণে বা কষ্টের কারণে এমন ভাব দেখায় যে উঠতে মাইরা লাগবে। আমরাও অভিভাবক যারা আছি, আচ্ছা মার ভাই নিয়ে তারপরেও বালা হইনি, কথা কয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রোধান্বিত হয়ে গেলেন। আমাদের সমাজের এখানে বড় শিক্ষা, আমাদের জন্য বড় শিক্ষা যে আমাদের সমাজের মধ্যেও স্বামী যদি দূরে থাকে তাহলে স্ত্রীকে কান ফরা দেনেওয়ালা অনেক মানুষ আছে না নাই? আবার যদি স্বামী দূরে থাকে, স্ত্রীর কাছেও গিয়া স্বামীর ব্যাপারে বিভিন্ন রকমের কান ফরা দেয় কিনা? শয়তান দুই প্রকারের, মানুষরূপী শয়তান, জিন শয়তান। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সিলিফ চলে আসছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। হুজুর চলে আসছেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় যখন তার বিবি আসবেন, বিবি রহিমা আইয়ুব নবীর কাছে আসার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রোধান্বিত হইয়া বললেন, তুমি কোত্থেকে খাবার আনছো? কয় আমি তো কাজ করে খাবার আনছি। কয় তোমার আগে মাথাটা খুলো। বিবি রহিমা স্বামী যেন বুঝতে না পারেন এজন্যই ঘুমটাটা আরো ভালো করে দিয়েছিলেন। কিন্তু স্বামীর আদেশ, এবার মাথাটা যখন খুললেন, সাথে সাথে যখন মাথা কামানো দেখলেন, আইয়ুব নবী ক্রোধান্বিত হইয়া, হ্যাঁ বিবি রহিমা কাজটা কি করছো? আমি যদি সুস্থ হইতে পারি 100 বেতের আঘাত দেন। আল্লাহর নামের কসম খায়া এই কথা বলে ফেলছে। বিবি রহিমা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ও আল্লাহ, এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই। ও আল্লাহ, এখানে তো আমার কেউ নাই, আমি স্বামীর জন্য কি করেছি না করেছি দুনিয়ার কেন দেখলেন, কে দেখেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর বিবি রহিমা আবার তার জন্য খাবার আনতে গেলেন। মহান আল্লাহ, এই দিক দিয়া বিবি রহিমা গেলেন, তার কাছে শয়তান আবার মানুষের বিষয় যাইছে। আয়েশা এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিছে। বিবি রহিমার দোয়া কবুল হইলে মহান আল্লাহ তার কাছে একটা ওহী নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, রে আইয়ুব, তুমি জানো না তোমার বিবি রহিমা তোমার জন্য কত কষ্ট করছে? তুমি জানো না শয়তান এগুলো চক্রান্ত করছে? তোমার বিবি চুল চুরি করে নাই, তোমার জন্যই কামাইছে। তখন আইয়ুব আল্লাহকে তখন ডাক দিয়েছিল। আল্লাহ এই জিনিসটাই বলেন, ওয়াজকুর আবুদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। তখন আল্লাহকে একটা ডাক দিয়েছিল আইয়ুব আলাইহিস সালাম, ও আল্লাহ, এতদিন পর্যন্ত শয়তান আমার জনের উপর আমার মানসিকভাবে আক্রমণ করেছে, আমি বুঝতে পারি নাই। আমার শারীরিকভাবে আক্রমণ করেছে, বুঝতে পারি নাই। ও আল্লাহ, আমার বিবির মাধ্যমে মহা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। শয়তান আমার উপরে এমনভাবে আক্রমণ করেছে। ও আল্লাহ, তুমি যদি আমাকে এখন না বাঁচাও, আমার বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া সাথে সাথে আদেশ নাজিশ করলেন,
উরকুদ বিরিজিলিকা হাদাম হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই দিক দিয়ে বিবি রহিমা আয়েশা যুক্তির মধ্যে দেখেন স্বামী নাই, স্বামী কোথায়? আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, উরকুদ বিরিজলিক ও আইয়ুব, তোমার অসুস্থ শরীর নিয়ে হইলেও